जब जब बदलाव का दौर आता है तब तब चुनौतियां भी आती है और नए अवसर भी पैदा होते हैं। दुनिया बदलेगी, टेक्नोलॉजी भी बदलेगी, इंडस्ट्रीज बदलेगी, प्रोफेशंस भी बदलेंगे, लेकिन इन सब के बीच मेरी बात याद रखिएगा, जो सीखेगा वो जीतेगा। জেনজিদের বন্ধু হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি আইআইটির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শেখালেন জীবনের পাঠ। তিনি বলেন, যখনই পরিবর্তন আসে তখনই তার সঙ্গে চ্যালেঞ্জও আসে। যে জীবনে শেখার প্রক্রিয়াটা চালিয়ে যাবে শেষ পর্যন্ত সেই জয়ী হবে। প্রধানমন্ত্রীর কথায় প্রতিটি সমস্যার পিছনেই তার সমাধানের উপায় লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু মাথা ঠান্ডা রেখে সঠিক উপায় খোঁজা। जो नए चैलेंजेस के नए सॉल्यूशंस खोजने का साहस रखेगा, चैलेंजेस उसके लिए चांसेस बन जाएंगे। लाइफ में भी मुश्किलें आएगी, लेकिन मुश्किलों का स्वभाव होता है, वो अकेले नहीं आती है। मुश्किल जब आती है ना, तो साथ साथ मौके भी लेकर आती है। सबको बस अलर्ट रहना है। পুঁথিগত পরীক্ষার সঙ্গে জীবনের পরীক্ষার যে বিস্তর ফারাক, সেই পাঠ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরীক্ষায় সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসলেও জীবনের পরীক্ষায় কোনো সিলেবাস হয় না। জীবনে সবকিছুই আউট অফ দ্য সিলেবাস। कैंपस का जीवन और कैंपस के बाहर का जीवन, इन दोनों में बहुत बड़ा अंतर होता है। आईआईटी की परीक्षा में सिलेबस होता है, लेकिन जिंदगी की परीक्षा में सब कुछ आउट ऑफ सिलेबस होता है। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ, জীবনে কৌতূহল বাঁচিয়ে রাখো, শেখার ইচ্ছা সব সময় জাগ্রত রাখো। একই সঙ্গে তিনি একথাও স্পষ্ট করেছেন যে কেবল প্রশ্ন তুলেই থেমে থাকা যাবে না, সেই প্রশ্নও চিন্তার যৌক্তিক সমাধানও খুঁজতে হবে। लाइफ में क्यूरियोसिटी बनाए रखिए, अपनी लर्निंग इंस्टिंक्ट को जलाए रखिए, जगाए रखिए, चेतना बनाए रखिए। जो बातें बिना सोचे समझे स्वीकार कर ली जाती हैं, जरा उन्हें परखिए, उन पर सवाल उठाइए, लेकिन सिर्फ सवाल पूछकर मत रुकिए। দেশের সেমিকন্ডাক্টর সেক্টর পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুরুতে অনেকের মনেই সংশয় ছিল ভারত সেমিকন্ডাক্টর নিয়ে কিছু করতে পারবে কিনা। আর আজ দেশের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিটে উৎপাদনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, চিপ থেকে জাহাজ সব আপনাদের হাতেই তৈরি হবে। सेमीकंडक्टर सेक्टर का उदाहरण भी हमारे सामने है। जब हमने इस दिशा में कदम बढ़ाया तो कुछ लोगों ने सवाल उठाए, कहा गया भारत ये नहीं कर पाएगा, लेकिन आज पहली सेमीकंडक्टर यूनिट्स में प्रोडक्शन शुरू हो चुका है। और मैं साफ मानता हूं, चिप से लेकर के शिप तक सब कुछ यहीं पर आप ही के हाथों से बनेगा। প্রধানমন্ত্রীর কথায় আগামী দিন কেমন হবে, আমাদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা কেউ জানি না, কিন্তু লক্ষ্য স্থির থাকলে
জীবনে জয় আসবেই, শুধু শেখার ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ যুব সম্প্রদায় দেশের ভবিষ্যৎ, যুব সমাজই দেশের আসল চালিকা শক্তি। তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। যন্তর মন্তরের আন্দোলনকে কেন্দ্র করে যে চরম অস্থিরতা তৈরি হয়, কার্যত তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এই পরামর্শ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।